আজকের আয়োজিত সভা সালে আমাদের আসাদুজ্জামান নূর এমপি আমার বাসায় যায়, যাওয়ার পরে আমার বাড়িঘর ভাঙচুর করার পরে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে দেওয়ার পরে ওই মুহূর্তেই আমাদের দলের একজনকে নূরের গাড়ি চাপা দিয়ে একজনকে নিহত করে। ওই 13 সালে 14ই ডিসেম্বরে। আর আমার স্বামী পরের দিন থেকে আর কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, 1 মাস পলাতক ছিল। 30 দিনের দিন আমার স্বামীকে ধরলো, নিখোঁজ অবস্থায় ধরছে ওই খুনি আসাদুজ্জামান নূর, এর সহযোদ্ধারা আর এই খুনি হাসিনার ক্যাডার বাহিনী, এরা সবাই মিলে আমার স্বামীকে ধরার পরে 3 দিন অনেক টর্চার করেছিল। শরীরটার মধ্যে বিষও ঢুকিয়ে দিছিল। আর এমন নির্মমভাবে টর্চার করা হয়েছিল। একটা মানুষের প্রতি এত টর্চার করার কোনো বিষয় আসে না যে একটা মানুষের শরীরে এত টর্চার করা লাগে। তার শরীরে অনেক চিহ্ন ছিল। তারপরে আমরা তো সেই লাশটাকে দেয় না, ওই লাশ দিবে না, তারপরে লাশ পুড়িয়ে ফেলবে। পরে আমার মামা শ্বশুর খুবই আপত্তি মিনতি করে লাশ নিয়ে যায়। রাত 10টায় দাফন করা হয়। দাফন করার পরে এমন অবস্থা, মানে আমি বাসায় থাকতে পারি না। আমাকে 3 মাস ওরা অনেক অন্যায় অত্যাচার করেছিল। তারপরে আমার বাচ্চাদের উপরেও অনেক অন্যায় অত্যাচার করেছিল। আর ওই দিন একজনকে তো নির্মমভাবে নিহত করেন। পরে আরো 2 জনকে, একজন এখনো ঘুম আছে, ওর এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আর একজনকে ক্রস ফায়ারে মারে। মোট আমাদের নীলফামারী জেলাতে 4 জনকে, মানে 3 জনকে, একজনকে গাড়ি চাপা দিয়ে মারে আর 2 জনকে ক্রস ফায়ারে মারে। আর একজনকে এখনো ওর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, পাইনি, এখনো ওর লাশও পাইনি, কোনো খবরও পাইনি। তাই এই বিচার আমি এই খুনি হাসিনা, এই খুনি আসাদুজ্জামান নূর এর বিচার এই দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে আমি বিচার চাই। এই খুনি হাসিনার পতন চাই। মানে অনেক রক্ত খেয়েছে, আর রক্ত আমরা আর কত রক্ত হইব। তা আমাদের পাশে মনে করেন যে দীর্ঘ 10 বছর থেকে তারেক ভাই আমাদের পরিবারের সঙ্গে আছে।